মিমি, তাকে কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেটিং অ্যাপ কাণ্ড, এবং এই কাণ্ডে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিমিকে। আপনারা জানেন এর আগেও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অঙ্কুশকেও ডেকে পাঠানো হয়েছে এই ঘন্টায় এই বিষয় নিয়ে। কিন্তু অবশ্যই একাধিক প্রশ্ন উঠছে, কারণ মিমিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি তরফ থেকে। বেটিং অ্যাপ কাণ্ডে দিল্লিতে হাজিরা মিমিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ। এর আগেও কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুরেশ রায়না, কপিল শর্মাদের ডাকে ইডির আধিকারিকরা প্রচারের বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন বলে ইডি সূত্রে খবর। অ্যাপে হাওয়ালার মাধ্যমে টাকা ঘোরানোর অভিযোগ। ইতিমধ্যে অন্ততপক্ষে 29 জনের বিরুদ্ধে মামলাও রুজু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, টানা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, প্রায় 7 ঘন্টা হতে চলল, কি খবর রয়েছে এখন? একেবারেই দেখো, 11টা থেকে এখন সন্ধে 6টা বাজে, 7 ঘন্টা মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। যে মামলার তদন্ত হচ্ছে সেই মামলাটি হলো যে এই যে অ্যাপের মাধ্যমে বেটিং করা হয়, অর্থাৎ ক্রিকেট ম্যাচ, সেই ম্যাচে কারা জিতবে, কে কত রান করবেন, কে কখন আউট হবেন, এই বিষয়গুলি নিয়ে বেটিং। আর সেই ব্যাটিং একেবারেই বেআইনি ঘোষণা করা হয়েছে, এবং সেই বেটিংয়ের যে অ্যাপ, সেই একাধিক অ্যাপের বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা জনপ্রিয় তারকা তারা প্রচার করেছেন। মিমি চক্রবর্তীও এরকমভাবেই একটি বেটিং অ্যাপের প্রচার করেছেন, এবং সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করবার জন্য। যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে মিমি চক্রবর্তীর কাছে এই কন্ট্রাক্ট চাওয়া হয়েছিল, সেই কন্ট্রাক্ট যেটি কিনা এই সংস্থা, এই অ্যাপের যে সংস্থা তাদের সঙ্গে তার হয়েছিল, সেই কন্ট্রাক্ট পেপার তিনি নিয়ে যাননি, তিনি ব্যাংক ডিটেল নিয়ে গেছিলেন। সেটি পরে দুপুরের পরে তাকে আবার বাইরে থেকে তার সহকর্মী, তার কর্মচারীরা যারা রয়েছেন তারা তাকে পৌঁছে দেন, এবং তিনি সেটি ইডির আধিকারিকদের সামনে পেশ করেন, এবং তার ব্যাখ্যা একেবারে লাইন টু লাইন ধরে তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে। তার কারণ, যেখানে ইডির আধিকারিকরা তদন্ত করার ক্ষেত্রে দেখছেন যে তিনি সাধারণত এই ধরনের প্রচারের জন্য কত টাকা পেয়ে থাকেন, এবং এই অ্যাপের ক্ষেত্রে বিজ্ঞাপন করার ক্ষেত্রে প্রচার করার জন্য তিনি কত টাকা পেয়েছেন, অর্থাৎ বাড়তি কোনো সুবিধা পেয়েছেন কিনা। তার কারণ এই জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের জনপ্রিয় তারকারা তারা প্রচার করার ফলে আম জনতা তারা তাতে প্রভাবিত হয়েছে। এই যে প্রভাবিত করার বিষয়, মূল অর্থ তছরূপের মামলা, তার সঙ্গে এই অ্যাপগুলির মাধ্যমে মানুষকে প্রভাবিত করার ক্ষেত্রে এই যে অভিযোগ উঠছে, সেই অর্থ তছরূপের একেবারে পুরো চ্যানেলটি ইডির আধিকারিকরা জানতে চান। তোমাকে জানিয়ে রাখি যে মিমি চক্রবর্তী বা অঙ্কুশ হাজরাকেও ডাকা হয়েছে, এবং আগামীকাল উর্বশী রাউতেলাকে ডাকা হয়েছে, এর আগে ক্রিকেটারদের ডাকা হয়েছে, এর আগে কমেডিয়ান কপিল শর্মাকে ডাকা হয়েছে। প্রত্যেকেই কিন্তু ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরা কেউ সরাসরি অভিযুক্ত নন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকা নিয়েছেন, কিন্তু তারা পেশাদার, তারা শিল্পী, এবং সেই কারণেই টাকা নিয়েছেন। তারা সেই বিষয়টি তাদের যুক্তি তুলে ধরবেন, ইডির আধিকারিকদের তারা সন্তুষ্ট করবেন। ইডির আধিকারিকরা যদি মনে করেন যে সন্তুষ্ট হচ্ছেন না, কোথাও কিছু গরমিল রয়েছে, বক্তব্যে তারা গরমিল রয়েছে, বাড়তি সুবিধা নিয়েছেন, তাহলে তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা আটক করা হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত তারকাদের ডেকে পাঠানো হয়েছে তাদের কাউকেই আটক করা হয়নি, কিন্তু এই মামলায় অন্য 29 জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। সেই এফআইআর করার প্রেক্ষিতে মামলার তদন্ত করবার ক্ষেত্রে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারকাদের ডেকে পাঠানো হচ্ছে, যারা কিনা প্রচার করেছেন। তাদেরই মধ্যে মিমি একজন, এবং মিমিকে প্রচার করা হয়েছে। এই মামলায় পুরো বিষয়টিতে অন্য একটি বিষয় রয়েছে, তাহলে এতদিন পর্যন্ত বলিউডের তারকারা ছিলেন, ক্রিকেট তারকারা ছিলেন, টলিউড কানেকশন কিন্তু এই মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে দিয়ে পাওয়া গিয়েছে। টলিউডের তারকারাও কিন্তু এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত, সেই বিষয়টিও সামনে এসেছে। ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর গোটা ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ মিমি চক্রবর্তীকে ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ, গোটা বিষয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সুকান্ত মজুমদার বিজেপি নেতা, তার বক্তব্য কি শোনাবো। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি কি বলছেন শোনাবো। যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলবেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি ধুঁকছে, পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে, অরূপ আর স্বরূপ, মধুকৈটব, এই মধুকৈটব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগাল্ফ করে নিয়েছে, গিলে ফেলেছে। যে রাজ্যে কাজ কমে যাবে, আমি আগেও বলেছি, তখন অবৈধ কাজের টেন্ডেন্সি বাড়বে, মানুষকে তো খেতে হবে করে। তো যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী,
তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা। এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুরো শূন্য হয়ে যাবে। আইনের পথে চলবে। কেন ডেকেছেন, কি কেসে তো বলতে পারবো না, আমার জানা নেই। এটা মিমি এবং মিমির আইনজীবীরা বলতে পারবেন। কিন্তু এই সময় হঠাৎ এই সিবিআইডি এদের ব্যবহার করে এইভাবে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন, তো এ তো শিবপ্রসাদ, ওদের তো উচিত প্রিমিয়ারে ইডিকে আমন্ত্রণ জানানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।